আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুসলমানেরা শুনো শুনো, ও ঈমানদারেরা শুনো, ভালো করে শুনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যিকরিল্লাহর অনেকগুলো অর্থ আছে। যিকরিল্লাহর এক নম্বর অর্থ আছে জিকির করা। যিকরিল্লাহর এক নম্বর অর্থ আছে নামাজ। যিকরিল্লাহর অর্থ আছে রোজা। যিকরিল্লাহর অর্থ আছে ইবাদত করা। যিকরিল্লাহর অর্থ আছে তাসবিহ তাহলিল পাঠ করা। যিকরিল্লাহর অর্থ আছে ভালো কাজ করা। যিকরিল্লাহর অর্থ আছে মসজিদে আসা। যিকরিল্লাহর অর্থ আছে দান সদকা করা। যিকরিল্লাহর অর্থ আছে মানুষের কল্যাণে কাজ করা। যিকরিল্লাহর শব্দ হচ্ছে মানুষের উপকার করা। আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেন, একটা শব্দের মধ্যে অনেকগুলো শব্দ লুকিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আন যিকরিল্লাহ, ও গোলাম, আমার জিকির থেকে তুমি দূরে সরে যাও না। আল্লাহ তাআলা জানেন বান্দার কাছে দুইটা জিনিস বেশি প্রিয়। আল্লাহ তাআলা জানেন। আল্লাহ জানেন কি জানে না? অবশ্যই জানে বান্দার কাছে দুইটা জিনিস প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছে শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি রব জানি তোমার কাছে দুইটা জিনিস বেশি প্রিয় হবে। একটা নাম হলো সম্পদ। কি বলছে? লা তুলহিকুম আমওয়ালুকুম। এটা আমওয়ালুকুম মানে সম্পদ। টাকা পয়সা হতে পারে, জমিনও হতে পারে, টাকাও হতে পারে, জমিনও হতে পারে। এটা মানুষের কাছে প্রিয়। প্রিয় কিনা? টাকার সম্পদ প্রিয় কিনা? প্রিয়। আরেকটা বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান তোমার কাছে প্রিয়। ঠিক কিনা? যার যার সন্তান তার কাছে নিজের সন্তানকে যে যত বেশি ভালোবাসে, অন্যের সন্তানকে অত বেশি ভালোবাসে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার কাছে দুইটা জিনিস বেশি প্রিয় হবে গোলাম। আমি রব জানি, তোমাকে আমি সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলাম। আমি জানি তোমার কাছে দুইটা জিনিস বেশি প্রিয়। একটা জিনিসের নাম হচ্ছে সম্পদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে সন্তান। এই দুইটা জিনিসের জন্যই মানুষ যত ঝগড়া করে, মারামারি করে। ঠিক কিনা? এই দুইটা জিনিসের জন্যই তো মানুষ ঝগড়া করে। সম্পত্তির জন্য আর সম্পদ আর সন্তানের জন্যই ঝগড়া। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সামনে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে রব, ও মালিক আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা দুনিয়া যে ঝগড়া করবে, হিংসা করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে, এরা জুলুম করবে, এরা অন্যায় করবে। আল্লাহ ফেরেশতা মানাবা করলো, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা দুনিয়া গেলেই মারামারি করবে, ঝগড়া করবে। আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার ইবাদত করি। কি দরকার শুধু শুধু মানুষ বানানোর, বান্দা বানানোর? আমরাই তো আপনার তাসবিহ পড়ার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন। আমরাই তো সারাক্ষণ আপনার ইবাদত করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা শোনো শোনো, আমি রব যা জানি তোমরা তা জানো না। আমি রব যা জানি তোমরা তা জানো না। এই জন্য তোমরা